এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি। আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। অনলাইনে হঠাৎ এক ভুতুড়ে প্রত্যাবর্তন। দীর্ঘ 1 বছরের রহস্যময় নীরবতার পর ক্যামেরার সামনে স্বয়ং শেখ হাসিনা। ভিডিওতে তাকে দেখা যাচ্ছে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানাতে। মুহূর্তেই আওয়ামী লীগের ডিজিটাল রণাঙ্গন থেকে ছোড়া হলো প্রথম তীর। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল, সাথে দাবি নির্বাসনে থেকেই নেত্রী ডাক দিয়েছেন। কিন্তু এই ডাকের পেছনে যে এক গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল তা টের পেতে বেশি সময় লাগেনি। প্রথমে সরানো হলো এই আবেগঘন ভিডিও, যা দেখে সাধারণ কর্মীরা ভাবতে শুরু করলো তাদের নেত্রী আবার সক্রিয় হচ্ছেন। কিন্তু ফ্যাক্ট চেকাররা যখন প্রমাণ করে দিল ভিডিওটি 1 বছর পুরনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, ততক্ষণে আওয়ামী লীগের দ্বিতীয় চালটি দেওয়া হয়ে গেছে। মায়ের ভুয়া বার্তার পর এবার এলো পুত্রের আসল ডাক। সজীব ওয়াজেদ জয় ফেসবুক থেকে সরাসরি আহ্বান জানালেন ধানমন্ডি 32-এ ফুল দিয়ে জমায়েত হওয়ার জন্য। এই দুটি ঘটনা কি বিচ্ছিন্ন, নাকি এক পরিকল্পিত চিত্রনাট্যের অংশ? প্রথমে পুরনো ভিডিও দিয়ে তৈরি ভুয়া আবেগ, তারপর সেই আবেগকে পুঁজি করে রাজপথে নামার জন্য সরাসরি উস্কানি। এই দুয়ে মিলে কি তবে শোক দিবসের আড়ালে এক ভয়ঙ্কর নাশকতার ছক কষা হচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল। 15 আগস্টের আগেই ধানমন্ডি 32 নম্বর এলাকা পরিণত হয় এক দুর্ভেদ্য দুর্গে। পুলিশের কড়া পাহারা, ব্যারিকেড আর সাজোয়া যানের উপস্থিতি জানান দিচ্ছিল তারা কোনো সাধারণ শোক দিবসের জন্য প্রস্তুত হচ্ছে না, বরং এক সম্ভাব্য নাশকতা মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে। আর সেই আশঙ্কাই সত্যি হলো। সাধারণ শোকার্ত সেজে যারা 32 নম্বরের আশেপাশে জড়ো হওয়ার চেষ্টা করছিল তাদের অনেকেই ধরা পড়ল পুলিশের হাতে। কেউ ফেসবুকে লাইভ করতে গিয়ে, কেউ বা সন্দেহজনক গতিবিধির জন্য। আর তল্লাশির পর বেরিয়ে এলো তাদের আসল পরিচয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্য। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই জমায়েতের উদ্দেশ্য কি সত্যি ছিল শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা, নাকি শোকের আড়ালে নিজেদের শক্তি প্রদর্শন করে রাজধানীতে এক অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল মূল লক্ষ্য? যে দলের নেতারা গণহত্যার দায়ে অভিযুক্ত, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে পলাতক, তারাই আজ শোকের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মত সংশ্লিষ্টদের। সামিউল জয়, 21 টেলিভিশন।